আপনারা দেখছেন সিএম বাংলা, নিরন্তর বাংলার মুখ। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কর্মীদের মজুরি বৃদ্ধির দাবিতে পৌরসভার অভিযানে, সাফাই কর্মীদের সামাজিক সুরক্ষার দাবিতে পৌরসভার অভিযানে, সাফাই কর্মীদের মজুরি বৃদ্ধির দাবিতে পৌরসভার অভিযানে, নির্দেশন ফিস বৃদ্ধির প্রতিবাদে পৌরসভার অভিযানে, নির্দেশন ফিস পরিবেশ সংখ্যার তালিকার প্রকাশ অবিলম্বে করতে হবে, এই আমাদের মূল দাবি। এই দাবিকে সামনে রেখেই নবদ্বীপ পৌরসভায় ডিওয়াইএফআই এর ডাকে যে ডেপুটেশন শামিল হবে। বিবিধ দাবিতে আজ নবদ্বীপ পৌরসভা অভিযান করছে বামেদের ছাত্র সংগঠন ডিওয়াইএফআই। বিভিন্ন দাবি দেওয়া সম্পর্কিত কিছু তথ্য তারা তুলে দেবেন পৌরসভার পৌরপতির কাছে, এবং তার পূর্বে এই মুহূর্তে পৌরসভার গেটের সামনে তাদের কিছু বক্তব্য সবটাই আপনাদের দেখাবো। দেখুন, এটাও একটা সেটিং। নির্বাচনের মানুষ নিজেদের ভোট অধিকার প্রয়োগ করতে পারেনি। গত পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত বিরোধী এজেন্ডে ঘর করে দেওয়া হয়েছে, মানুষকে অধিকার করতে দেওয়া হয়নি। গ্রামের পর গ্রামের মানুষ তারা বামপন্থীদের ভোট করে তৃণমূলকে তারা শপথ নিয়েছিল, পুলিশকে দিয়ে, প্রশাসনকে দিয়ে, আইন মাফিয়া দিয়ে আজকে দেওয়া হচ্ছে। আসলে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস, আমাদের রাজ্যে প্রমোটার, দালাল, মাফিয়া আর পুলিশের একাংশের একটা চক্র তৈরি হয়েছে। এই চক্রটা একে অপরকে রুদ্ধ রাখা হচ্ছে, আর মানুষের ভোট অধিকার, মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের কথা বলার অধিকার মানুষ যাতে প্রয়োগ না করতে পারে, আর এরা যাতে সারা জীবন ক্ষমতায় থাকতে পারে তার কাজ করছি। আনুষ্ঠানের বাবা আমাদের সঙ্গে ছিল, আমরা দেখেছি। গুলি করুন, তৃণমূল কংগ্রেসের দালালি করবেন না। এটা এই কারণে বলছি, যারা যারা এর আগে মনে করেছিল ক্ষমতায় আসার পর সারা পৃথিবীর রাজনৈতিক ইতিহাস যদি ঘাটেন দেখবেন, যারা যারা মনে করেছিল যে আমি ক্ষমতায় রয়েছি, আমি সারা জীবন ক্ষমতায় থাকবো, তাহলে সবাই ভুল করেছিল। আসলে যারা আজকের দিনে দাঁড়িয়েও ভাবছে আজকে তো আমি ক্ষমতায়, আমি সারা জীবন ক্ষমতায় থাকবো, তাহলে আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। হিটলারের পতন হয়েছিল, মুসলিনীর পতন হয়েছিল, আমাদের রাজ্যেও মাননীয়ার পতন হবে। আর নবদ্বীপ পৌরসভায় আপনি যতই টাকা ছড়ান না কেন, আজ নয় কাল আপনাকে আমরা এই রাস্তায় টেনে নামাবো, নামাবো, নামাবো। তৃণমূল হটাও! তৃণমূল হটাও! তৃণমূল হটাও! নিয়োগ সহ যে 13 দফা দাবি ডিওয়াইএফআই নবদ্বীপ লোকাল কমিটির পক্ষ থেকে আপনার কাছে ডেপুটেশন দেওয়া হয়। কি বলবেন? ডেপুটেশন একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে দেওয়া, এটা কোনো আশ্চর্যের ব্যাপার না। এটা দিতেই পারে, তাদের গণতান্ত্রিক রাইট। আমরা এই গণতন্ত্রকে প্রাধান্য দিই। ওনারা আবেদন করেছিলেন, আবেদনের উত্তর দিয়ে আমরা আজকে ডেপুটেশন রিসিভ করেছি নবদ্বীপ মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে। এইখানে বিভিন্ন পয়েন্ট, মোট 13টা পয়েন্ট। মেইন পয়েন্ট ওনারা এখানে যেটা বারবার বোঝাতে চাইছে, ক্যাজুয়াল স্টাফ যেগুলি আছে সেগুলিকে যাতে স্থায়ীকরণ করা যায়। এবং তখন আমাদের যেটা বলা আর কি, আমরা বলছি আমরা তো একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে থেকে চলি। যেহেতু নির্দিষ্ট 2019 সালে সরকার একটা নতুন এই মিউনিসিপ্যালিটির হোক বা অন্য অন্য সংস্থার হোক একটা নির্দিষ্ট ফর্মের মাধ্যমে কর্মী নিয়োগ হবে, রিক্রুটমেন্ট হবে। সে ফর্মটা হলো যে সার্ভিস কমিশন, মিউনিসিপাল সার্ভিস কমিশন। মিউনিসিপাল সার্ভিস কমিশন কমপ্লিটলি কন্ট্রোলড বাই স্টেট গভর্নমেন্ট। সেখানে আমাদের কিছু দল, আমরা আমাদের ক্যাজুয়ালের রিপোর্ট আমরা
আমাদের দপ্তরকে জানাচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রীও ওয়াকিবহাল আছেন এবং আমাদের পৌরসভার পৌরমন্ত্রী জনাব সিরাজ হাকিম সাহেবও তিনি ওয়াকিবহাল আছেন। তারা চেষ্টা করছে কতটা কি করা যায় সার্ভিস কমিশনের মধ্যে। এটা আমার হাতে নয়, বর্তমানে দাবি করতেই পারে, দাবি করাটা গণতান্ত্রিক রাইট, এটা আমি অন্যায় বলে মনে করি না, ঠিকই করতে পারে, কিন্তু সব দাবি প্রাসঙ্গিক না। যেরকম একটা অ্যাজ ফর ইনস্টেন্স আমি বলছি যে একটা ডেথ সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট আগে ছিল হাতের লেখা, সেটাকে এখন অফিস ডিজিটাইজেশন না হলে সেটা গ্রহণ করছে না। সেই সার্টিফিকেটগুলি নিয়ে আমাদের কাছে আসে ডিজিটাল। মনে করুন 2000 সালের আগে যে সার্টিফিকেটগুলি ইস্যু করেছি আমরা, ডেথ সার্টিফিকেট হোক, ক্রিমেশন সার্টিফিকেট হোক, ইস্যু করছি, সেগুলি ডিজিটাইজেশন করতে আসছে। এখন ডিজিটাইজেশন করতে আসছে 2000 সালের আগে ইস্যু হয়েছে, তাহলে 2000 সালের আগের রেজিস্ট্রিগুলি আমার দেখতে হবে আমার এখান থেকে ইস্যু হয়েছিল কি না। 3টা থেকে 4টা লোক শুধু খালি ইনকোয়ারি করতে লাগে। সেই ক্ষেত্রে আমরা ফর্ম সহ সার্বিক 500 টাকা সেখানে আমরা নিই। আর ডেথ সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট ফ্রি অফ কস্ট, 1 পয়সা না হয় না হয়। পাশাপাশি এটাকে মানুষ কনভার্ট করে বলে এই ডেথ সার্টিফিকেট টাকা নিচ্ছি, এর টাকা নিচ্ছি, নট দ্যাট। ব্যাপারটা হলো এটা। আরো কিছু প্রাসঙ্গিক আছে, যেরকম অনেক ভুল থাকে, ভুলটা তখন ওরা ধরতে পারে না যখন সার্টিফিকেট ডেলিভারি নেয়। ভুলটা ধরতে পারে পরে 10 বছর 20 বছর পর সার্টিফিকেট নিয়ে আমাদের কাছে আছে, এটা ভুল হয়েছে, বানানটা ভুল হয়েছে, ইত্যাদি বলছে। এটাকে রেকটিফিকেশনের দরকার। রেকটিফিকেশন করতে গেলে অনেক কিছু তথ্য আমার আগের বার করে, এটা কি জমা দিয়েছিল, কি হয়েছিল, সেটা কি কোয়েরি করে, এই সমস্ত ক্ষেত্রে কিছু ফি আমরা নেই। কিন্তু যেটা ডেথ সার্টিফিকেট পাচ্ছে আদৌ না, 1 পয়সা না হয় না। আর আরো কিছু কিছু দেখেছেন, পুকুর ভরাট বা পুকুর ভরাট, এটা দেখার দায়িত্ব মিউনিসিপ্যালিটির না। যত ডিপার্টমেন্ট আছে তারা যদি ওই ডিপার্টমেন্টের পারমিশন পেয়ে তুলে, তাহলে আমার পক্ষে খুব ভালো নেই। পারমিশন না পাইলে প্রশাসন আছে ধরবে। আমিও প্রশাসনকে রিকোয়েস্ট করবো যে পারমিশন ছাড়া যেন কোনো স্যান্ড ফিলিং না হয়, অথবা স্যান্ড মানে তো লিফটিংও না হয়। থেকে আরম্ভ করে ওরা পুকুর ভরাট, কোনটা ভরাট হবে কোনটা ভরাট না হবে, এটা বিএলআরও থেকে আরম্ভ করে এসএলআরওর পরে ডিএলআরও, এরা ইন্সপেকশন করে কিছু কিছু তথ্য দেন এবং কিছু কিছু জায়গা তারা পারমিশন দেন যে স্যান্ড ফিলিং করার জন্য, আবার কিছু কিছু জায়গা দেন না। তারা তাদের এবং তার পরিবর্তে আরেকটা কিছু করতে পারেন। একটা জলাশয় ঢুকলে আমি এমনও দেখেছি প্রশাসন থেকে নির্দেশ দিয়েছে যে 1 বিঘা জমি আমরা এখানে জলাশয় ডুবাবেন, 1 বিঘা জমি আবার আপনার অন্য দিক থেকে আপনাকে একটা পুকুর খনন করে দিতে হবে। এরকম নানা রকম কন্ডিশন থাকে সেই সমস্ত ক্ষেত্রে। আর গ্রেটার ইন্টারেস্টে, পাবলিক গ্রেটার ইন্টারেস্ট, মনে করুন এখানে আমার পৌরসভার মধ্যে এমন একটা গর্ত, এমন একটা জলাশয়, এটার জন্য অনেক কিছু আমরা করতে পারছি না, এটা সেটা পাবলিকের সুবিধার জন্য, পাবলিকের ইন্টারেস্টের জন্য, তখন সরকারের নজরে সেটাকে আমাদের আনতে হয়। সরকারি ডিপার্টমেন্ট থেকে যদি পারমিশন দেয় তখন মিউনিসিপ্যালিটি সেটা করে, আদারওয়াইজ না। আদারওয়াইজ ওরা তো পদক্ষেপ নিচ্ছে বা অভিযান চালাচ্ছে। হ্যাঁ, তাদের ডিউটি তারা করুক, এটা আমার মাথা ব্যথা নয়। আমরা হিসাব দিয়ে দিয়েছি অডিটরকে, অডিটর থেকে বুঝে নিক, বা তারও উপর অডিটর তো কেন্দ্রীয় সরকারের সঙ্গে অ্যাডজাস্টেড, বুঝে নি। আমরা হিসাব দিচ্ছি না, হিসাব কাকে দিব? পাবলিকলি দেওয়া যায় এই হিসাবগুলি কারা নেয়? এই হিসাবগুলি নেয় অডিটার। অডিটার আছে কেন? বছরে 2 বার 3 বার অডিটার আছে। নট অনলি দ্যাট, এখনকার আবার নতুন নিয়ম হচ্ছে, যখন কাজ করি আমরা 25% কাজ করার পর ইন্সপেকশন হয়, করলাম কিনা, 20 ইন্সপেকশন হওয়ার পর 25% টাকা দেয় সরকার। আবার এরকম 3টা 4টা স্ল্যাবে ইন্সপেকশন কাজ করার সময় যেটা আগে ছিল না, এটা হয়। তারপরে অডিটর দেখে
আবার অডিটর যদি মনে করে যে এটা আমি দেখবো ফিজিক্যালি, সেটাও দেখে। এই সম্বন্ধে কোনো জানে যেই না যদি সমস্ত বলে ঘুরবার আগে যদি এই আমাদের দাবি নিয়ে নবদ্বীপ পৌরসভা যদি কোনো সদিচ্ছা না দেখায়, যদি সদিচ্ছা দেখায় তার প্রতিফলন নবদ্বীপের বাসী হিসাবে আপনারাও জানবেন, আমরাও জানবো। যদি সদিচ্ছা দেখায় তাহলে ভালো, না হলে বছর ঘুরবার আগে কিন্তু ডিওয়াইএফআই কিন্তু শিক্ষা রাজ্যে দেখিয়ে দেবে। তার জন্য কিন্তু আমরা কিন্তু তার জন্য কিন্তু যে প্রস্তুতি, যে লড়াই আন্দোলনের প্রস্তুতি, সেই প্রস্তুতি নিয়ে কিন্তু গভর্নমেন্টরা রয়েছে। সবাইকে আপনাদের সর্বস্তরের মানুষের কাছে আমাদের অভিনন্দন, লাল সালাম জানিয়ে আমাদের যে কথা, আমরা কথা শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, ডিওয়াইএফআই কংগ্রেসরা দিয়েছেন, রিপোর্ট ব্যাক করেছেন। এই কর্মসূচি আজকে 15ই সেপ্টেম্বর দাবি দিবস। সারা রাজ্য জুড়ে ডিওয়াইএফআই শিক্ষা ও কাজের অধিকারের দাবি নিয়ে রাস্তায় রয়েছে। নবদ্বীপে ডিওয়াইএফআই লোকাল কমিটি ধারাবাহিকভাবে নবদ্বীপের যুব সমাজের কর্মসংস্থানের প্রশ্ন নিয়ে, নবদ্বীপের নাগরিকদের পরিষেবার প্রশ্ন নিয়ে, নাগরিকদের জনজীবনের ইস্যু নিয়ে ডিওয়াইএফআই ধারাবাহিকভাবে লড়াই হচ্ছে। নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যানের নেতৃত্বে প্রমোটার, দালাল, মাফিয়া, তাদেরকে নিয়ে একটা চক্র তৈরি হয়েছে। এরা ভোট লুট করছে, এরা নবদ্বীপের যে প্রাকৃতিক সম্পদ তাকে বিক্রি করে সেখান থেকে মুনাফা নিচ্ছে, নিয়ে মানুষের উপর অত্যাচার নামিয়ে আনছে। ধারাবাহিকভাবে নবদ্বীপ ডিওয়াইএফআই এর আগে মিউনিসিপ্যালিটিকে বলেছে, ডিওয়াইএফআই আরটিআই করেছে, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 আইন অনুযায়ী আরটিআই করেছে, তথ্য জানতে চেয়েছে। নবদ্বীপ পৌরসভা তথ্য দিতে অস্বীকার করছে। কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে নবদ্বীপের অভ্যন্তরে। নবদ্বীপের ছেলে মেয়েরা কাজ পাবে কি পাবে না, নবদ্বীপ পৌরসভায় যে নিয়োগ হবে কি হবে না, নবদ্বীপের পুকুর, জলাজমি, পরিবেশকে তোয়াক্কা না করে, আইন না মেনে ভরাট করে দেওয়া হচ্ছে মাফিয়ারা মিলে। তৃণমূলের চেয়ারম্যান চুপ করে রয়েছে, তৃণমূলের চেয়ারম্যান পয়সা নিচ্ছে, তৃণমূলের ফান্ডে পয়সা যাচ্ছে, আর পুলিশ প্রশাসন চুপ করে রয়েছে। নবদ্বীপের যে নাগরিক পরিষেবা, সেটা বিভিন্ন শংসাপত্র, বিভিন্ন সার্টিফিকেট, তার যে ফিস, নবদ্বীপের শ্মশান ঘাটে দূর দূরান্ত থেকে মানুষ আসেন নবদ্বীপের শ্মশান ঘাটে শবদেহ দাহ করার জন্য, সেখানে দাঁড়িয়ে ফিস বাড়িয়ে দেওয়া হচ্ছে। নবদ্বীপের রাস্তাঘাটে বৃষ্টি হলে জল জমছে। নবদ্বীপের সাধারণ মানুষের যে নাগরিক পরিষেবা, সেই নাগরিক পরিষেবা নিয়ে কিচ্ছু ভাবছে না। উল্টে মানুষকে এই জলের লাইন দেওয়ার নাম করে যেরকম ভাবে যা যা করেছে তৃণমূল কংগ্রেস, সেটা ভয়াবহ। আমরা বলতে চাই, নবদ্বীপে একদিকে তৃণমূল কংগ্রেস, আর একদিকে বিজেপি। এরা মানুষের যে প্রতিদিনের রুটি রুজির ইস্যু, জীবন জীবিকার ইস্যু, সেই ইস্যুগুলো থেকে দৃষ্টি ঘুরিয়ে দিয়ে নবদ্বীপের মানুষকেও, চৈতন্যদেবের মানুষ, মানে নবদ্বীপ শহর চৈতন্যদেবের শহর, সেই চৈতন্যদেবের মাটির মানুষকেও সাম্প্রদায়িকভাবে মানুষকে ভাগ করার কাজ করে চলেছে। আমরা ডিওয়াইএফআই শপথ নিয়েছি। নবদ্বীপের আজকে মিউনিসিপ্যালিটি অভিযান ডিওয়াইএফআই নবদ্বীপ লোকাল কমিটি করেছে। প্রীতম মজুমদার লোকাল কমিটির সম্পাদক, অভিজিৎ দত্ত লোকাল কমিটির প্রেসিডেন্ট সহ লোকালের নেতৃত্বরা, শ্রীময়ী মুকুরি জেলা কমিটির সদস্য, এরা রয়েছেন। আজকে শুধুমাত্র এই লড়াই আন্দোলনের শুরুয়াত হলো। এরপরে লড়াই আন্দোলন পাড়ায়, বুথের অভ্যন্তরে যাবে। সাধারণ মানুষ, সাধারণ ছাত্র যুবক, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করছি। এই লড়াইয়ের শেষ দেখে আমরা ছাড়বো, আরো বৃহত্তর আন্দোলন করব। যতক্ষণ না পর্যন্ত এই দালাল চক্র বন্ধ হবে, যতক্ষণ না পর্যন্ত চুরি, দুর্নীতি, তোলাবাজি, স্বজন পোষণ বন্ধ হবে, ততদিন পর্যন্ত ডিওয়াইএফআই লড়াই করবে। প্রয়োজনে মসনদ থেকে নামানোর কাজ ডিওয়াইএফআই করবে। রুদ্রপ্রসাদ মুখার্জি, সম্পাদক, ডিওয়াইএফআই নদিয়া জেলা কমিটি।